ওই যে কলা পাতা দিয়ে কি হবে? ওই যেগুলো রান্না করে সেগুলো রাখবে? মানে আমি প্রথমবার দেখলাম যে রান্না পুজোর শুরুটা কিভাবে করে রান্নাগুলো, আর সারা রাত ধরে কিভাবে কি রান্না হয়। দেখো সামলা তুলে এসছে, পুরো ধোয়া ভর্তি হয়ে গেছে, কাঠের জালে রান্না হচ্ছে বলে। কেন যাচ্ছিস বারবার ওখানটা? বেশি এটা কি হচ্ছে বেশি একটু বলো। আমি এখন যাচ্ছি একটু ওই মাঠের দিকে, নেটওয়ার্কটা দিকে আসে, ভিডিওটা আমাকে আপলোড করতে হবে। কি দারুণ লাগছে দেখো, একদম শান্ত নিরিবিলি। আর ওই যে ওই পুকুরটায় স্নান করেছিলাম, কত জল দেখো, একদম পুরো একদম কানায় কানায় পরিপূর্ণ। মানে আমার এত অনিয়ম হয়ে না শরীরটা আমার মানে ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, যার ফলে মনটাও ভালো না। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তো আমার একটু বিরক্ত লাগছিল, এইখানে আসলাম 2-3 দিন থাকবো, মনটা পুরো ভালো হয়ে যাবে। সত্যি বলতে আমার আর কদিন আগে আসার ইচ্ছা ছিল, যে ধান চাষটা কীভাবে হয়, পিসিরা কীভাবে চাষ করে, সারাদিন মাঠে থাকে, খাবার নিয়ে আসে। পিসি বলছে রান্নার সময় হয় না, কোনো দিন তো মুড়ি চানাচুর খেয়ে কাটিয়ে দিই একবেলা আর কি, মানে সকালবেলা যখন কাজে আসে। তো আমার ইচ্ছা ছিল খুব আসার দেখার, কিন্তু সেটা এবার হয়নি। পরে এবার দেখি ইচ্ছা রইল আর কি আসার আর কি। মানে সত্যি এখানে আসলে মন ভরে যায়, চারিদিক যেখানে দেখছি শুধু সবুজ আর সবুজ, ধান খেত একের পর এক। সে বহু বছর আগে ধান খেত দেখেছিলাম পিসিদের এখানে, কারণ মাঝে আমি আসিনি অনেক দিন, আবার এসলাম আর কি এই সময়টায়। ওই দেখাটা বক কি করছে দেখি তো, কিছু ভাবছে হয়তো মনে মনে, আমার মতন তো প্রকৃতি দেখছি, শহর থেকে এসছে রান্না পুজোয়। টুকটাক টুকটাক এটা সেটা পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে, পাখির আওয়াজটা এখন শুনতে পাচ্ছি না, আগের তো পাখির আওয়াজে শুনতে পাচ্ছিলাম। উফ, শান্তি, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, ঝই ঝামেলা থেকে অনেক দূরে, একদম শান্ত কোলাহল মুক্ত একটা পরিবেশ। এবার যাই পিসির ঘরে। এখানে 15-20 মিনিট দাঁড়ালাম, মনটা নয়টা ভালো লাগছে। এবারে আবার বিকালবেলা একবার আসলাম, বিকাল না কালকে আসবে। সো আপাতত এসে আমরা খেতে বসেছি, তারপরে স্নান করতে যাবো। স্নান করিনি কেউ, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নি, 2টো বাজে অলরেডি। আরে আয় আয়, একদিন খেয়ে না খেয়ে, একদিন নয় খেয়ে স্নান করবি। আয় আমি যাবো, আমিও স্নান করবো, খেয়ে দিয়ে তারপরে পুকুরে স্নান করতে যাবো। মানে এত খিদে পেয়েছে, আমার ইচ্ছাই করছে না খেয়ে যেতে আর কি। বোন বলছিল যাবো, তো জিম থেকে এসছে, বলছে না খাবো না, বিরক্ত লাগছে, জোর করে ওকেও বসিয়েছি, আসছে হাত এই এক সব সবজি হয়েছে, সব রকম ঝিঙে শাক ফাক দিয়ে, আলু দিয়ে। এটা ডাল, কি ডাল? মুগ ডাল হয়েছে। আর হচ্ছে কি এখানে কি মাছ? এটা ভোলা মাছ। কি রে, হ্যালো বল ভিডিওতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি স্নান করতে। বোন অলরেডি স্নান করতে চলে গেছে। বেশি দূরে আসছে, অনেক জল কিন্তু, বেশ লোকজন আছে। ঠান্ডা জল করবো, ঠান্ডা লেগেছে করে না। জল খেয়ে গেছি একটা উল্টো দিক দিয়ে। 3, 2, 1 start. দে আয় আছি তো রে বাবা।
মোটামুটি অনেকক্ষণ স্নান করলাম, আর করবো না, ঠান্ডা জল উঠে এসছি, না আর একটু করার ইচ্ছা ছিল। আর এই যে পিসি এসছে কলা পাতা কাটতে। ওই যে কলা পাতা দিয়ে কি হবে, ওই যেগুলো রান্না করে সেগুলো রাখবে? ও কি ঠান্ডা গো পিসি জল। হ্যাঁ বিশাল ঠান্ডা। কি এরা নিয়ে ওঠ, আর তুই পিসিকে বলেছিস জল ঠান্ডা না? এই তো নাপতে পারছে না, কান্না করছে, বলছে যে। আর সব থেকে বড় কথা, খেয়ে এসছে তো পেট পুরো ভরে গেছে, ওই জন্য আরো বেশি হাঁপিয়েছি, কষ্ট হচ্ছে, না আরো একটু স্নান করতাম। এরা নি ওঠ। পিসি এবার পাতাগুলো ধুয়ে নিচ্ছে একেবারে। এখানে কি হচ্ছে জাস্ট দেখো। এরা রে এবার ওঠে না রে, অনেক হয়েছে, ওঠ চল চল ওঠ। পবিত্র নামার জন্য পুকুরে কি ঝামেলা করছিল, নামতে দেয়নি। আর জলটা কি ঠান্ডা গো। উফ আমার এবার ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে তো। সো এখন আমরা যাচ্ছি একটু মেন রোডের দিকে, যেখানে টাওয়ার পাবো, কারণ ভিডিওটা আপলোড করতে পারছি না। এখানে থেকে পাটা ধুতে হবে আমার। বলে হ্যান্ডেলটা দেখো কত বড়। কুকুরটাকে দেখো, হাস্কির মতন লাগছিল হট করে। এখন রাস্তায় হাস্কি এখন শুয়ে আছে, রাস্তায় কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে, রাজহাঁস ডাকছে আবার। এটা সব থেকে বড়। সত্যিকারে সামনের এই ভিউতেই না মন জুড়ে যাচ্ছে। এদিকটা দেখো, এটা কি ক্ষেত? ছোলা? ওই এটা খাওয়ার ছোলা না? এখানে নেট পাবো? কি খেলা? কোথায় যাচ্ছে? পাকা মোটা দেখেছিস? ডুবে যাবে কিন্তু। শাপলা কি রে, উল্টো পাল্টা কথা। এ বলছি শাপলা। চাষ না, জাস্ট ভিউটা দেখো। ও সত্যিকারে এই সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা যাবে না, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো শাপলা তুলে এসছে। কি করবি এগুলো নিয়ে? কি করবি? তুলে কি হবে এগুলো? এগুলো খায়? হ্যাঁ ভালো খেতে। জল ক্ষমা যাচ্ছি সরবার ওখানটা, অন্য আরেক জায়গায় যাচ্ছি। যেখানে ছিলাম ওখানে 5G পাচ্ছি, তবে খুব স্লো। এতক্ষণে 23% হয়েছে। আমরা ভাবলাম যে নাইট স্টেশনের দিকে যাওয়া যাক, আশা করা যায় ওখানে ভালো নেট পাবো। তার মধ্যে যে হাওয়া দিচ্ছে, সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, আমরা উল্টো দিকে যাচ্ছি, তা হাঁপিয়ে গেছে। সামনের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর। আপাতত দাঁড়িয়েছি কারণ ওরা সাইকেলটা একটু হাওয়া দিচ্ছে। রাস্তার ধারে এই হলুদ ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, অনেক দেখতে ভালো লাগছে বেশ। এই জায়গাটা দেখো ঝাঁক হয়ে আছে, রাস্তা দুধারে এরকম হলুদ ফুল প্রচুর ফুটে আছে, হেভি সুন্দর লাগছে দেখতে। 5:20 বাজে ফাইনালি ভিডিওটা আপলোড কমপ্লিট হলো। এদিকটা আসার পর নেটটা বেশ ভালো ছিল বাজারের দিকে, তবে খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর পারছি না অবস্থায় সাইকেল চালাচ্ছি, কিন্তু ভরসা হচ্ছে না, এমন করছে সাইকেল নিয়ে। আর খুব ঘুম পেয়েছে, গিয়ে ঘুমাবো। ভেবেছিলাম দুপুরেই ঘুমাবো, কিন্তু এই ভিডিওর জন্য আর ঘুমানো হলো না, খুব টায়ার্ড হয়ে পড়েছি। সাইকেল যদি কিছু ধাক্কা লাগে আমার হাঁটু বা পায়ে লাগে তো কপালে দুঃখ আছে, আমি বলে রাখলাম। ওই বাইক আসছে বাবা, আমার শরীরটা ভালো লাগছে না। এরকম করিস না, মাঠটা না এরকম করিস না, না প্লিজ। আমার শরীরটা এমনি ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেছি। কালকে রাতে ঘুমাইনি, 3টের সময় শুয়েছি। কাল সকালবেলা আবার 7:30টার সময় উঠে টিউশন পড়িয়েছি, আবার তারপর হঠাৎ করে এখানে চলে এসেছি। কি ঠিক করেছে?
আমি দুপুরে ঘুমাবো ভাবলাম এই ভিডিওর জন্য। কখন বেরিয়েছি বলতো আমরা? 3:30। এই 5:20, প্রায় 2 ঘন্টা লাগলো এখানে সেখানে। ফাইনালি এখানে এসে নেটটা পেলাম। ওরকম করিস না, ওই সঙ্গে রেস করিস না কিন্তু আমি তো মারবো, কিন্তু গাড়ি আসছে। আমি চালাই সর, তোর চালানো দেখে আমার ভালো লাগছে। তাই 3টে ভেড়ার সাথে দেখা হয়ে গেল। আমাদেরকে তো ভেড়া দেখাই যায় না। ও যা সাইকেল চালাচ্ছে আমার ভালো লাগছে না, এইদিকে বেরছে এদিকে বেরছে, উঠে সাইকেল চালাচ্ছে। আমাকে দেখে আরো তেলে বেগুনে আরো মানে জ্বলছে আর কি। ওই জন্য হলো যে না, আমার কষ্ট হলো, আমি চাই। আমার সত্যি মাথাটা টিপ টিপ করছে, যন্ত্রণা করছে এবারে। আর তার মধ্যে এই যে এই দুটো কি ঝামেলা করছে, এই দুটো এবারে ভিতরের রাস্তায় যাচ্ছে। আর এইগুলো সব জলে পরিপূর্ণ, আগের বার সব শুকনো ছিল, রাস্তায় খেলছে। ফাইনালি চলে এসছি। উফ, ভাগ্যিস বৃষ্টি হয়নি, এই যা রক্ষা। কি সুন্দর ইট পেতে দিচ্ছে। আর এখানে এই যে সব বাসন কোসন বার করে পিসি ধুয়ে মেজে রেখে গেছে। এখানে হচ্ছে কি এই যে এত চালের হচ্ছে কি রান্না হবে রাতের বেলা। এখানে ড্রামে ড্রামে করে ভালো জল রাখা হয়ে গেছে কল থেকে এনে। আর এই যে এই কড়াইটাই হচ্ছে কি তরকারি যাদের রান্না হয় হবে আর কি। এই যে মর্টিন নিয়ে এসছে, মশা কামড়াচ্ছে বলে। এখানে এই যে রাতের ডিমের ঝোল হবে, তার জন্য ডিম সিদ্ধ বসানো হয়েছে। পিসি আর বোন মিলে এখন মোটামুটি টুকটাক বাকি যে জোগাড় করা করছে, আদা রসুন পেঁয়াজ। আমাকে একটু চা দিও। যারা সবজি কাছে দিদি পাশে মানে জেঠিমা কাকিমা, ওনারা কেউ কিছু খেতে পারবে না এখন, যতক্ষণ মানে রান্না চলবে না খেয়ে, তাই তো? হ্যাঁ, পুরো ধোয়া ভর্তি হয়ে গেছে, কাঠের জালে রান্না হচ্ছে বলে। এ তাড়াতাড়ি আয়। চা করে দিয়েছে পিসি, এখন এই চা খাবো সন্ধ্যাবেলা। একটু মাথাটাও ধরে আছে। চা খাবি? আমরা ভেবেছি চা খাবে না, এ খাবে। এদের সব বাটিতে অল্প অল্প দিচ্ছে জন্য। আর করবি না, রান্না বসে গেছে। ভাত ভাতে হাড়ি বসে গেছে জন্য আর চা বসানো হবে না এখন। সেটা কি হচ্ছে বেশি একটু বলো। সব রকম সবজি একটা করে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আমি প্রথমবার দেখলাম যে রান্না পুজোর শুরুটা কিভাবে করে রান্নাগুলো, আর সারা রাত ধরে কিভাবে কি রান্না হয়, ভোরবেলা কিভাবে পুজো হয়, সেটাও দেখার ইচ্ছা আছে। এর আগের বার যখন এসেছিলাম আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, দেখা হয়নি। তো খুব ইচ্ছা, এবার আশা করি দেখতে পারবো।